বন্ধুরা, আপনারা তো ডিম অনেকভাবে করে খেয়েছেন। আজকের আমি অমলেট করে ঝোল করব, পাতলা ঝোল করব। তো এখানে আমি 6খানা ডিম নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর এখানে 3খানা আলু আছে, 3খানা পেঁয়াজ আছে। তো এগুলো কেটে নেব। আসুন, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব। আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নেব। নুন, হলুদ নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়ন দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলার গুঁড়ো। তা যা যা মশলা দেব সব দেখালাম। মশলা ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ যেটা দেখালাম, 2টো পেঁয়াজ এটা বেটে রেখেছি, আর টমেটো। এখন দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। এরম অমলেট করে রান্না করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে। তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। তা এখন আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি, একটু জল বেশি করে দিয়েছি, কেন অমলেটে তো টেনে নেবে জল। ফুটতে থাকুক, অমলেটটা করে নিই। একটা সানপ্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। একটা ডিম নিয়ে কোনো কিছু একটু নুন দিয়ে এরকম ফাটিয়ে অমলেট করে নেবো। এর মধ্যে পেঁয়াজ কিছুই দেবো না। অমলেট হয়ে গেছে, এই যে উল্টে দিচ্ছি আমি। একটু আমি দিয়ে দেবো চিনি, অল্প একটু, আর একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। কেন আর একটাও অমলেট হয়ে গেছে, এই দেখো কী সুন্দর হয়ে যাচ্ছে। সব অমলেটগুলো হয়ে গেছে। এবারে ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেব। অমলেটগুলো আমি দিয়ে দিয়েছি। তো এরকম ঝোল রাখতে হবে, কেন অমলেট ঝোলগুলো শুকিয়ে দেবে। তো সেই জন্য এইভাবেই রাখতে হবে, না তো কেউ ঝোল খেতে পাবে না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা গরম গরম ভাতে অসাধারণ লাগে। ভাতের সাথে, রুটির সাথে, যার সাথেই খাবেন ভালো লাগবে। তো দিদিভাই, দাদাভাই, ছোটো ছোটো ভাই ও বোনেরা, আমি ভালো গুছিয়ে বলতে পারি না বলে কি আমার ভিডিওটা দেখবেন না, লাইক শেয়ার করবেন না? প্লিজ করুন। আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।